মুসলমান পৃথিবীর সারা পৃথিবীর মালিক ছিল এক সময়, মালিকানা হারাইলো কি করে? ওই কাফেরদের সাথে মহব্বত স্থাপন করছে। এরা কাফেরদেরকে প্রাধান্য দিছে, মুসলমানকে প্রাধান্য না দিয়ে এরা কাফেরদেরকে দিছে। হ্যাঁ, এই কাফেরটা খুব উপযুক্ত, নাউজুবিল্লাহ। ওই কাফেরটা কিন্তু তার গলাটা কাটছে শেষ পর্যন্ত, বুঝতে পারলে? ওই কাফেরগুলি খুব বিশ্বস্ত, এদেরকে টাকা পয়সার মূলটা তাদের কাছে দেয়, সিন্দুকটা তাদের কাছে। ওই কাফের ওখান থেকে সিন্দুক থেকে পয়সা চুরি করে, ওই টাকা পয়সাগুলি নিয়ে মুসলমানের বিরুদ্ধে ওই লোকটাকে সে তার গলা কাটে, নাউজুবিল্লাহ। এটাই করছে। ইতিহাসগুলি সব পড়ে দেখবা, যতগুলি হয়েছে সব এই ঘটনা ঘটছে। এই যেমন যদি প্রথমেই যদি ধরা হয়, যেমন এই যে উমাইয়াদের কথিত খলিফা তারা, যদিও উমাইয়াদের মধ্যে এখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো খলিফা ঠিকই আছে। তো ওনার পরে ইয়াজিদ যখন উনি ইয়ে করলেন, সে তখন ভালোই ছিল, কিন্তু ইয়াজিদ বিভ্রান্ত হলে কি করে? ইয়াজিদের উপদেষ্টা কিন্তু ছিল ইহুদি ছিল তার উপদেষ্টা। এইগুলি তাকে বিভ্রান্ত করছে, যা করার সে করছে, পরে সে নিজে ধ্বংস হয়ে গেল। আচ্ছা, সে ধ্বংসর পরে তার ছেলে দ্বিতীয় মুআবিয়া তাকে বলা হইতো। সে আবার খুব পরেশগার আল্লাহওয়ালা ছিল, তাকে খলিফা, সে 8 মাস ছিল, সে ছেড়ে দিচ্ছে কথা, না আমি এই খেলাফত আমি চালাবো না। যে খেলাফতের থেকে আহলে বাইত শরীফ জুলুম করা হয়, এই খেলাফত আমি চালাই না। সে ছেড়ে দিল। সে অনেক কান্নাকাটি করছে, ইস্তিগফার তওবা করছে, ইয়াজিদের বিরুদ্ধে সে বলছে। সে ছেড়ে দেওয়ার পরে যে আসলো, তো এখন কে হবে তার তারা ছোট, তখন মারওয়ান কে দিল দায়িত্ব, অন্য ছেলেরা বড় হওয়া পর্যন্ত মারওয়ান চালাবে। তো মারওয়ান তো ধুরন্ধর, সে খলিফা হয়ে সে করলো কি, খলিফার আবার ওই ইয়ে করে আর কি, ওসিয়তনামা লেখে, তারপরে কে হবে। তারপর তো ওই তাদের বংশধর কথা, সে করলো কি, তার ছেলে আব্দুল মালেকরে দিল। যখন এটা সে এই ওসিয়তনামাটা লিখলো, তখন এই উমাইয়াদের দ্বিতীয় যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওনার আত্মীয় মহিলা দেখলেন যে সে তো খেলাফতটা ঘুরাই দিল, সে গিয়ে তার কাছে বিয়ে বসলো। বিয়ে বসে উদ্দেশ্য হলো তাকে হত্যা করা। সে সত্যি মারওয়ানের হত্যা করলো। এখন ঔষধ মতো লেখা হয়ে গেছে, আব্দুল মালিক হলো। যাই হোক, আব্দুল মালিক তো জালেম ছিল, কোন চালাইলো সে 20 বছর। এরপর তার ছেলে অলিদ হইল। মোটামুটি কিন্তু অলিদ জালেম থাকার পরেও সে কিন্তু মোটামুটি সারা পৃথিবীর কবজা করার জন্য ওই যে 4 জন যে বিশেষ সেনাপতি, হযরত ইমাম মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি, তারপরে যে কুতুবুল মুসলিম রহমতুল্লাহ আলাইহি, তারপর হইল ওই মুসা বিন মুসাইর রহমতুল্লাহ, আর হইল যে স্পেন তারেক বিন জিয়াদ, ওনাদেরকে সে সব জায়গায় ছড়াইলো, প্রায় পৃথিবী প্রায় কবজার কাছাকাছি। একজন আফ্রিকা, একজন এশিয়ার দিকে, একজন ইউরোপের দিক দিয়ে, একজন ঢুকছেন স্পেন দিয়ে, আরেকজন রাশিয়ার দিক দিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি ভালোই চলতেছিল এই সময়। তখন হাজ্জাজ বিন ইউসুফ ছিল, সে জালিম ছিল, সে মারা গেল। তারপর মারা গেল অলিদে। তো অলিদের পরে আসলে খলিফার কথা ছিল হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। তখন অলিদের ভাই ছিল সোলাইম, একটা জালেম। এই জালেমটা তখন খলিফা হয় জোর করে। খলিফা তার উপদেষ্টা ছিল ইহুদি। ওইটার কারণে, এটার মাধ্যম দিয়ে সে করলো কি, সমস্ত যারা মুসলমানদের যারা এই 4 জন সেনাপতিকে এই
ইহুদিরা কুপরামর্শে এই সোলাইমানটা সবাইকে তছনছ করে দিল, নাউজুবিল্লাহ। তো পরে গিয়ে জানানো হইলো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ, আমার তো করার কিছু নাই, কারণ ক্ষমতা তো তার হাতে। তো সে যখন মারা গেল উনি পরে আসলেন, কিন্তু আস্তে আস্তে তো কাজ শেষ। এই শুরু থেকে মুসলমানদেরকে যে করলো, এরা এই কাফেরদের দ্বারা প্রতারিত হইল। ইয়াজিদ যেমন হইল, ধ্বংস হয়ে গেল, ঠিক এই সোলাইমানটা এই কাজটা করলো, করে মুসলমানদের ক্ষতি করলো। এই প্রত্যেক এরপরে পুরো ইতিহাসে দেখবো সব জায়গায় যে সমস্ত মুসলমানদের শাসক কাফের মুশরিকদেরকে প্রাধান্য দিছে, এরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা প্রাধান্য দেয় নাই তারা ক্ষতিগ্রস্ত হয় না। এই যে হযরত বাদশাহ আলমগীর রহমতুল্লাহ নাই, উনি কিন্তু কোনোদিন কোনো কাফেরকে প্রাধান্য দেন না। যে কোনো একটা লোককে কোনো একটা ক্ষমতায় দিতে হইলে উনি আগে বায়াত করেছেন ইমাম মাসুম রহমতুল্লাহ, ওনার শায়েখ, কোরআন সবক দিয়ে জিকির ফিকির শিখায় তারপরে তাকে দিতেন। যার জন্য যে 50 বছর যিনি শাসন করলেন, সুন্দরভাবে করছেন, ওনার পরবর্তী সময় তারা এটা রাখে নাই। বিষয়গুলি তো এরকমই। এই বাদশাহ বাবর খারাপ ছিল না, সে কিন্তু আল্লাহ ছিল, কিন্তু তার পরবর্তী সময় যে আসলো আকবর, যে আসলো, সে তো কাফেরদের দ্বারা প্রতারিত, এইভাবেই গেছে। যার জন্য দেখা গেল যে মুসলমানদের মূল বিষয়গুলি যে হারাই গেল, হারানোর পিছনে কারণ হলো কাফের মুশরিক, অর্থাৎ কাফের মুশরিকদের সাথে নিসবত কুরবত মহব্বতের কারণে মূল ফৌত হয়ে গেছে। ঠিক এখনো তাই হচ্ছে। এই যদি বলো যে সিরাজউদ্দৌলা একই জিনিস, যদিও সে শিয়া, তারা তো এই কাফেরগুলি তাকে শেষ করছে, বা টিপু সুলতান কাফেরগুলি শেষ করছে। এরকম সব জায়গায় হিসাব করলে দেখা যাবে যত জায়গায় মুসলমানদের ক্ষমতা হারাইছে মুসলমানরা, পিছনে আছে হয় মুশরিক নাহলে ইহুদি নাসারাগুলি। এগুলি মুসলমানদেরকে নানান মিথ্যা ধোঁকা দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করছে, আর মুসলমান তাদেরকে বিশ্বাস করছে। এই জন্য কোনোদিন কোনো মুসলমানের জন্য কোনো কাফেরকে বিশ্বাস করা জায়েজ নাই। আর একটা মুসলমান যত ফাসেকি হোক, মুসলমানই, একটা মুসলমান সে যত ফাসেক হোক, সে ইমানদার, তাকে বোঝায় ঠিক করা যেতে পারে, কিন্তু একটা কাফেরকে তো ঠিক করা যাবে না। সে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে মানে না, নাউজুবিল্লাহ। তো তাকে তুমি ঠিক করবো কোত্থেকে? সে তো সারাদিন ওনার বিরোধিতা করতেছে। আর একটা মুসলমান ঠিক আছে ফাসেক, আমলের ত্রুটি আছে, এটার আমলের ত্রুটি থাকলেও এটা কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, মুসলমান যেহেতু সে, সেই হিসেবে তো মুসলমানকে প্রাধান্য দেওয়া উচিত। আর যদি বলে মুসলমান তার হকটা ঠিক মতো আদায় করে না, সুরতান, যদিও সে সুরতান না করো, কিন্তু কাফেরটা তো তার মূল গোড়ায় কেটে দেয়, নাউজুবিল্লাহ। ওই মুসলমান তো সেটা করবে না, হয়তো সে কিছু এদিকে এলোমেলো করতে পারে, কিন্তু মূলটাকে সে ক্ষতি করবে না। কিন্তু কাফেরে কিন্তু তার মূল উদ্দেশ্যই থাকে মুসলমানকে কি করে এখান থেকে সরাই দিয়ে তার প্রাধান্য বিস্তার করা, নাউজুবিল্লাহ। ইতিহাসে এরকমই হয়ে গেছে, কিন্তু ইতিহাস থেকে কেউ নুসরত হাসিল করে না।